ঈদ তো আইছে। আচ্ছা বোন, তুই চিন্তা করিস না, আমি টাকা পাঠাইতেছি। হ্যাঁ, আমি একটু পরে দোকানে যাই টাকা পাঠাইতেছি। আচ্ছা আমি রাহি। আচ্ছা আমি দোকানে গিয়ে টাকা পাঠাইতেছি। হ্যাঁ, কিরে, তুই কে? আচ্ছা আমি একটু পরে ফোন দিতেছি। তোরা তো এই এলাকায় আগে কোনো সময় দেখি নাই। আমি তো এই এলাকার না, আমি সামনেই থাকি, ব্যাচেলার থাকি। তুই সামনে বেচালার থাকস? হ সামনেই থাকস? তুই এখানে কি করস? ওই সামনে বাসা, এখানে ডেলিভারি জব করি। ও আচ্ছা, তুই এখন কার সাথে কথা বললি? আমি আমার ছোট বোনের সাথে কথা বলছি। ওই সামনে ঈদ আইছে তো, তাই বাড়িতে টাকা পাঠাইতে হইব, তাই সামনে যাইতেছিলাম দোকানে টাকা পাঠাইবার জন্য। ও আচ্ছা, তাহলে তোর সাথে টাকা আছে? আর সাথে টাকা আছে, ওই সামনেই যাইতেছিলাম দোকানে টাকা পাঠাইবার জন্য। আচ্ছা তাহলে তুই 1 মিনিট দাঁড়া। হ্যালো মামা, তুই কই আসস রে? নতুন একটা মুরগি পাইছি মামা। তুই সামনের গুলিতে আ। আচ্ছা রাখি। আচ্ছা চুপ করে টাকাগুলো দিয়া দি। কি বলতেছেন? টাকাগুলা দিয়া দিতে মানে? টাকাগুলো দিয়ে দিতে বলছি না তোরে? তোরে না বলছি চুপ করে টাকাগুলো দিয়া দিতে? এত কথা বলতাছ কেন? বুঝলাম না, আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? আবার কথা বলস কেন? দেখেন, এই টাকাগুলো নেন না, এই টাকাগুলো আমি আমার বাড়িতে পাঠাইবো। এই বেটা তুই চুপ থাক। কিরে মামা, ইমার্জেন্সি ডাকলি যে? মামা মুরগি লইয়া লাইছি। যা, তোরে আর আমাদের দরকার নাই। আজকে আমি দূরের দেখে এমন করছেন, তাই না? মনে রাখবেন, আপনার মতো যারা এমন করে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঈদ সবার জন্য আনন্দের হয় না, এরকম কিছু মানুষদের জন্য কিছু মানুষের ঈদ মাটি হয়ে যায়। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।